আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আব্দুর রহমান সাহেব, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো ভাতিজা? আচ্ছা, আপনার সাথে একটু কথা ছিল, বসতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই আমার ভাতিজা আব্দুস সামাদ বসতে পারবে ইনশাআল্লাহ। বসে যাও, বসে কথা বলো। কি বিষয়ে জানতে চাচ্ছ বলো আমাকে। আব্দুস সামাদ, তুমি কি জানতে চাচ্ছ? ইনশাআল্লাহ আমার জানা থাকলে আমি তোমাকে সেটা বলে দেব। শ্রদ্ধেয় চাচা যান, অনেকটা সময় অতিক্রম করেছি আর এখন বয়সের ভার পড়ে যাচ্ছে। বিয়ে করতে চাচ্ছি। এই মর্মে কিছু হাদিস বর্ণনা করতে পারবেন আপনি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদা নাহমাদুহু ওয়াসাল্লি আলা রসুলিল কারিম আমাবাদ। সহিহুল বুখারীর 5075 নম্বর হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিহাদে অংশ নিলাম, কিন্তু আমাদের কোনো কিছু ছিল না, না ছিল স্ত্রীলোক, না ছিল অর্থ। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বললাম, আমরা কি খাসি হয়ে যাব? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এ থেকে নিষেধ করলেন এবং বললেন, কোনো মহিলার সঙ্গে একটি কাপড়ের বদলে হলেও বিয়ে করে নাও। পরবর্তীতে আমাদের সূরা আল মায়েদার 87 নং আয়াত পড়ে শোনালেন, ওহে ঈমানদারগণ, পবিত্র বস্তুরাজি যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে সেগুলোকে হারাম করো না। আলহামদুলিল্লাহ চাচা, ওই সময় তো দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এবং সাহাবাইদের জমানায় বিয়েটা সহজ ছিল, কিন্তু আমাদের এই জমানায় বিয়েটা খুব হার্ড হয়ে যাচ্ছে কেন? ও, এই ব্যাপার। তাহলে শোনো, গার্জিয়ানদের উচ্চ বিলাসিতার কারণে, উচ্চ চাহিদার কারণে, আর স্ত্রী লোকদের, মহিলাদের পরকীয়ার কারণে। ফলে আমাদের করণীয় কি এইটাই যে বিয়েটাকে সহজ করতে হবে সালাফদের বুঝ অনুসারে, আর মহিলারা পরকীয়ার থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। এই তো বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাতিজা আব্দুস সামাদ, জাযাকুমুল্লাহ খায়ের। জি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি চাচা। আর আমি আমার সামর্থ্য অনুসারে আমার স্ত্রীকে মোহরানা পরিশোধ করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।